আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক আপুরা যারা আছেন কুয়েতে যাইতেছেন হাউস ভিসায়, দেখেন আমাদের কিন্তু ভিসা অলরেডি হচ্ছে। এখানে কিন্তু ফাইল প্রসেস হচ্ছে। আমাদের কম্পিউটার অপারেটর যারা আছে তারা কিন্তু অলরেডি ফাইল প্রসেস করছে। অলরেডি আমাদের কুয়েতের ভিসা হাউস ভিসা রানিং। যারা যাইতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখছেন, এই ব্যক্তির নাম হলো মঞ্জু। উনি বেশ কিছুদিন আগে, প্রায় 3 বছরের প্লাস আগে সৌদি আরবে ছিলেন, মরুভূমিতে উট চড়াইতেন। তুচ্ছ করে বলি না, গর্বের সাথেই বলি। যাই হোক, ভিডিওতে মঞ্জু যে কথাগুলো বলছেন, আপনি হয়তো ভাবছেন যে মঞ্জুর সাথে যোগাযোগ করবেন কুয়েতের ভিসার জন্য। কুয়েতের ভিসা পেতে হলে কি কি করণীয়, কিভাবে ভিসা বের হয় কুয়েতের সিস্টেমে, এটা কি সৌদি আরবের সিস্টেমে বের হয় নাকি কুয়েতের সিস্টেমে বের হয়? এই যে মঞ্জু বলছেন যে তার কাছে ভিসা রেডি আছে, আপনি যে কোনো ব্যক্তি আপনার এই ভিসা দিয়ে কুয়েতে যেতে পারবে। আদৌ কি সেটা সম্ভব? বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার কথাগুলো শোনার পর আপনি ভাববেন যে আপনি মঞ্জুর কাছ থেকে ভিসা নেবেন কি নেবেন না, মঞ্জুর কাছে যাবেন কি যাবেন না। প্রথমে বলি যে এই মঞ্জু সৌদি আরবে একটা দালালের মাধ্যমে 3 বছর প্লাসের আগে সৌদি আরবে এসেছিল। মরুভূমিতে বেশ কয়েকদিন ছিল, উট রাখছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যেদিকে তাকাক না কেন দেখতো যে এটাই মনে হয় পৃথিবীর শেষ প্রান্ত। তাহলে বুঝতে পারেন যে সেখানে কোনো বাতাসের আলাপও পাইতো না, এমন একটা জায়গায় ছিল। আর শুধু সবসময় ভিডিও করতো যে দালাল তোরে আমি গান শোনাবো, দালালেরা গান শোনাইতো। এখন মঞ্জু ভালো ভালো মানুষদেরকে, ভদ্রলোকদেরকে গান শোনায়। ঠিক আছে, রীতিমতো অপরাধ করে যাচ্ছে মঞ্জু, বিচার দালালি করে। সৌদি আরবে থাকার পর অবৈধ হয়ে জেল খেটে বাংলাদেশে চলে যায়। এরপরে এই প্রতারণার ফাঁদ চালু করে, ভিসার দালালি শুরু করে দেয়। ওই কষ্টটা, মানুষ কষ্ট পাইলে সেই কষ্টটাকে মনে রেখে মানুষ সৎপথে চলার চেষ্টা করে, কিন্তু মঞ্জু তার উল্টোটা করছে। কষ্টটা স্বীকার করছে, ভালো কথা, আমরা তখন তার জন্য দোয়া করছি সে যেন ভালো থাকে। সে ভালো আছে, তবে মানুষের সাথে প্রতারণা করে এখন ভালো আছে। তবে এই ভালোটা বেশি দিন থাকবে না। আমি যতটুকু জানি মঞ্জুর বিরুদ্ধে এলিগেশন খুব শক্তভাবে আসতেছে, সেটা ফৌজদারি চিটিংভাবে আসতেছে। যাই হোক, যেটার কোনো জামিন থাকবে না। তো এই মঞ্জু কুয়েতের ভিসা নিয়ে যে কথাগুলো বলছে, ভিসা রেডি। কুয়েতের ভিসা আদৌ কীভাবে বের করতে হয় সেটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। কুয়েতের ভিসাটা বের করতে হলে আমি যদি বলি যে একজন ব্যক্তি বা 10 জন ব্যক্তি কুয়েতে যাবে, বা কুয়েতের একজন স্পন্সর বা কোম্পানি বা কফিল বা মালিক পক্ষ থেকে যদি 5 জন কর্মী কুয়েতে নিয়ে যায়, তাহলে তার আগে যেটা করতে হবে, আপনাকে মেডিকেল করতে হবে, আপনার পাসপোর্টের ফটোকপি কুয়েতে পাঠাতে হবে, এজেন্সির মাধ্যমে হোক বা লোক মারফতে হোক। পাসপোর্টের ফটোকপি পাঠাতে হবে, তারপরে সেখানকার ইনচার্জের মধ্যে দিয়ে একটা ভিসার জন্য আবেদন করতে হবে পাসপোর্টে থাকা নামের উপরে। পাসপোর্টে থাকা যেই ব্যক্তি, সেই ব্যক্তির নামে একটা ভিসা ক্রিয়েট হবে বা টাইপিং হবে কুয়েতে। তারপর ওই ভিসার উপরে লেখা থাকবে স্পন্সরের নাম, স্পন্সরের ডাটাগুলো। তারপর একটা ভিসা বের হবে। সৌদি আরবের ভিসা বের করতে গেলে কিচ্ছুই লাগে না। একটা কোম্পানি চাইলে যেই কোনো মুহূর্তে 50টা ভিসার জন্য আবেদন করবে। আমরা তো গত পরশু দিনও 10টা ভিসার আবেদন করছি। ঠিক আছে, তো কুয়েতে তো এরকম না। সৌদি আরবে ভিসা আবেদন করতে গেলে আপনার যে কোনো সময় একটা কোম্পানি তার লাইসেন্সের উপরে 5টা 10টা ভিসার জন্য আবেদন করে, টাকা পেমেন্ট করবে, ভিসা দিয়ে দিব, সব কিছু যদি ঠিকঠাক থাকে। ঠিক আছে, একজন পারিবারিক কর্মী লাগবে, ডোমেস্টিক ওয়ার্কার, সে তার নামের উপরে তার আইডি কার্ড দিয়ে একটা ভিসা বাড়ি করবে। সেটা হতে পারে হাউস কিপার, হাউস ড্রাইভার, ঠিক আছে, বা মেশফাল, তার নামের উপরে ভিসা বাড়ি করবে। এই ভিসাটা তার পকেটে 6 মাস রেখে দিব, 6 মাস পরে বাংলাদেশে পাঠাবে এজেন্সি, যে কোনো একটা ব্যক্তিকে, এনি পারসন এই ভিসা দিয়ে সৌদি আরবে আসতে পারবে। কিন্তু কুয়েতের বিষয়টা সম্পূর্ণ উল্টা। কুয়েতে ভিসা বের করতে গেলে কোন ব্যক্তি কুয়েতে যাবে, কী কাজে যাবে, সে এই কাজে পারফেক্ট কিনা, তার ভিসা উঠানোর আগে তার পাসপোর্ট ফটোকপি কুয়েতে যেতে হবে। ওই পাসপোর্টের ফটোকপি ইস্যু করে একটা ভিসা বের করতে হবে তার নামে। এই ভিসাটা দিয়ে অন্য কোনো ব্যক্তি যেতে পারবে না। যদি ওই ব্যক্তি কোনো কারণে যেতে না পারে, তাহলে ভিসাটা ক্যান্সেল হয়ে দেব। পরবর্তীতে ওই মালিকপক্ষ বা স্পন্সর নতুন করে আরেকটা ভিসার জন্য
আবেদন করতে হবে একইভাবে পাসপোর্টের ফটোকপি দেওয়া। অগ্রিম পাসপোর্ট ছাড়া অগ্রিম কোনো ভিসা কুয়েতে দেয় না। এটা হলো কুয়েতের সিস্টেম। তো এখন এই মঞ্জুর হাতে এতগুলো ভিসা অগ্রিম কিভাবে আসলো আমার মাথার উপরে দেওয়া যায়? তো এটা তো সম্পূর্ণভাবে একটা দালাল, এটা চিটিংবাজ। এই ভিসার কোনো মা বাপ আছে কিনা আদৌ মনে হয় না। তো কার মাধ্যমে এই ভিসাগুলো কীভাবে উঠাইলো, কার নামে উঠাইলো, এবং এই ভিসাগুলো দিয়ে আদৌ মঞ্জু এই লোকগুলাকে কুয়েতে পাঠাতে পারবে কি না, বা পাঠালেও কোনো না কোনোভাবে ইমিগ্রেশন ক্রস করাতে পারলে এই লোকগুলা কুয়েতে গিয়ে ভালো থাকবে কি না, থাকতে পারবে কি না আমার বিশ্বাস হয় না। কারণ ইতিমধ্যে কুয়েতে মঞ্জুর মাধ্যমে বেশ কিছু কাজের বুয়া কুয়েতে গেছে, তারা খুব ঝামেলার মধ্যে আছে। অনবরত তারা ভিডিওতে জানাইতেছে তাদেরকে উদ্ধার করার জন্য। তো মঞ্জুর কিন্তু আমার ধারণা এবং আমি যতটুকু জানি মঞ্জুর হায়াত ফুরিয়ে আসতেছে। মঞ্জুর বিরুদ্ধে ফৌজদারি চিটিং মামলা হওয়ার সম্ভাবনা বেশি, এবং একটা দুইটা নয়, অগণিতভাবে হওয়ার সম্ভাবনা আছে। আমার এই ভিডিও যদি মঞ্জু দেখে থাকে, আমি আশা করব মঞ্জু ভালো হয়ে যাবে। ভাই তোরে আমি বলতে চাই যে তুই 10টা কাজ না করে তুই 2টা কাজ কর সলিডভাবে। তোর এত টাকার প্রয়োজন হলে তুই চুরি করবি না? তুই কেন চুরি করবি? সৎ পথে তুই কাজ কর, তোর যেন একটা সুনাম বাড়ে। আমিও যেন বলি যে না, মঞ্জুর কাছে সবাই যান। আমাদের তো পরিচিত বা ঘনিষ্ঠ এজেন্সি আছে। কই, আমরা তো অনেক সময়, আমি নিজেও ঘনিষ্ঠ লোকের এজেন্সির নামে আমি কখনোই কোনো কথা বলি না। ঠিক আছে, কেউ যদি আমাকে বলে যে ভাই ভালো একটা এজেন্সির কথা বলেন, আমি একটা ভিসা প্রসেসিং করাবো, তাহলে ব্যক্তিগতভাবে ভাবে বলি যে আপনি এই এজেন্সির কাছে যান, আমরা তাদেরকে দিয়ে ভিসা প্রসেসিং করাই, রেফারেন্স দিয়ে দিয়েন আমাদের। ঠিক আছে, প্রয়োজনে একটু সহযোগিতা করি যে ভাই আমি লোকটা পাঠাইছি, আর কিছু বলা লাগে না। ঠিক আছে, কাজটা সলিডভাবে করে দেয়। কিন্তু ভিসা কোন এজেন্সির কাছ থেকে নেবেন এরকম ধরনের কথা আমরা কখনো কাউকে বলি না যে এই এজেন্সির কাছে যান, ভিসা পেয়ে যাবেন। তো আপনারা এবার বুঝে নেবেন যে মঞ্জুর কাছে গিয়ে ধরা খাবেন নাকি এমনিই ভালো আছেন, এমনি ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই সাবধান থাকবেন এই ধরনের প্রতারক, বাটপার, চিটিংবাজ থেকে। আল্লাহ হাফেজ।